ঘটনা, ওর নিজ কাজ সেরে পকরনাগ থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর। ঘটনাস্থলেই গুলিতে আহত হয়ে তার মৃত্যু ঘটে। কারা গুলি চালিয়েছে মনে করছেন? দুষ্কৃতী ছাড়া এরা আবার কারা? দুষ্কৃতী ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে? দুষ্কৃতী। কাউকে কি চিহ্নিত করছেন কোনো দলকে? না, দলকে তো অবশ্যই চিহ্নিত করব, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। বিরোধীরা বলতে এটা গোষ্ঠী গোষ্ঠীর কোনো জায়গা নেই। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধীরা মূর্খের স্বর্গে বাস করছে। গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে 800 অধিক ভোটে জিতেছি, বারংবার, একবার নয়। ওই গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকবে তাহলে সেখানে তো ভোট কমবে, সেখানে তো তৃণমূল কংগ্রেস হারবে। অবশ্যই প্রশাসনের উপর আস্থা আছে। এটার মধ্যে গভীর চক্রান্ত আছে, এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। হ্যাঁ, দুজনকে আটক করেছে শুনলাম পুলিশ। পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটানো যায় না।